আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সকল গাড়িতে E20 জ্বালানি সাপোর্ট করে না সেসব গাড়ির ক্ষেত্রে এখন যে ভারতবর্ষে ধীরে ধীরে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল আসা শুরু হয়েছে, যে সকল গাড়িতে সাপোর্ট করে সেটা তো ঠিকঠাকই আছে, কিন্তু যে সকল গাড়িতে সাপোর্ট করে না, পুরনো গাড়ি, সেগুলোর তো ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। E20 সাপোর্ট করে না, E20 জ্বালানি সাপোর্ট করে না যে গাড়িতে, সে গাড়িতে যদি E20 ফিউল ভরা হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে। E20 মানে হলো 20% ইথানল মেশানো পেট্রোলের সাথে। এবার যে গাড়িতে সাপোর্ট করছে না, যে ইঞ্জিন E20 জ্বালানি সাপোর্ট করে না, সেই সকল ইঞ্জিনে কিন্তু সমস্যা আসবে E20 পেট্রোল যদি ব্যবহার করা হয়। কী কী সমস্যা আসবে? যেহেতু ইথানল জলীয় বাষ্পকে আকৃষ্ট করে, পেট্রোল ট্যাঙ্কে জল লাগার সম্ভাবনা থাকে, ইঞ্জিনের ভেতরে জং পড়ার সম্ভাবনা থাকে। এছাড়া যে প্লাস্টিক আর রাবারের পার্টগুলো থাকে, ফিউল ইঞ্জেক্টর, ফিউল পাম্প, এগুলো কিন্তু ড্যামেজ হয়, ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়। তো আমাদের যে সকল গাড়ি E20 জ্বালানি সাপোর্ট করে না সেগুলোকে বাঁচাবো কীভাবে, কী করে রক্ষা করা যায়? যদি হয়ে গেল যে সমস্ত পেট্রোল পাম্পেই E20 জ্বালানি পাওয়া যাচ্ছে আর অন্য কোনো জ্বালানি পাওয়া যাচ্ছে না, আমাদের পুরনো গাড়িগুলো আমরা কী করব, কীভাবে চালাবো, সেই নিয়ে আজকে আলোচনা করব। এবার আমাদের কাছে দুটো তিনটে উপায় রয়েছে। প্রথমেই জানতে হবে যে পেট্রোলের ইগনিশন টেম্পারেচারের থেকে কিন্তু ইথানলের ইগনিশন টেম্পারেচার অনেক বেশি। অর্থাৎ পেট্রোল যে তাপমাত্রায় জ্বলে, ইথানল জ্বালাতে কিন্তু তার থেকে অনেক বেশি তাপমাত্রা দরকার পড়ে। এবার কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যদি E20 জ্বালানি ব্যবহার করি সেটাও খেয়াল রাখার ব্যাপারটাই বলবো। আর যদি আমরা জ্বালানি ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদের করতে হবে 100 অক্টেনওয়ালা পেট্রোল অথবা XP95 এগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু যে ইথানল ব্যবহার করলে, মানে E20 ফিউল ব্যবহার করলে যে ক্ষতিগুলো হয় সেটার হাত থেকে কিন্তু এড়ানো যায়। 100 অক্টেন অথবা XP95 ইউজ করলে এটা কিন্তু এটার হাত থেকে বাঁচা যায়। এটা দাম বেশি পড়বে। আর দ্বিতীয় উপায় আছে, কিছুদিন ছাড়া ছাড়া স্পার্ক প্লাগ বদলানো। স্পার্ক প্লাগই কিন্তু আমাদের ফিউলটাকে বার্ন করতে সাহায্য করে। এবার যদি পুরনো স্পার্ক প্লাগ দিয়ে যদি আমরা ওই E20 ফিউল জ্বালানোর চেষ্টা করি, এবার আনবার্ন ফিউল তো রয়ে যাবেই, কেননা আমাদের যে নর্মাল স্পার্ক প্লাগ সেটা পেট্রোল ভালোভাবে জ্বালাতে পারবে, কিন্তু ইথানল জ্বালাতে গেলে কিন্তু আরও বেশি তাপমাত্রার দরকার। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের 1 মাস পর পর স্পার্ক প্লাগ চেক করে দেখতে হবে, স্পার্ক প্লাগে কার্বন জমেছে নাকি দেখতে হবে, প্রয়োজন হলে সেটা বদলে দিতে হবে, ভালো মানের স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে যেটা উচ্চ তাপমাত্রায় ফিউলটাকে জ্বালাতে পারে। আর কি করতে হবে, আমরা সামান্য দূরত্বে গেলাম, গাড়ি বারবার করে বন্ধ করে দিলাম, ইঞ্জিন একটু স্টার্ট করলাম, বন্ধ করে দিলাম। এটাই কি হয়, ভেতরে জলীয় বাষ্প জমে। এই জলীয় বাষ্পটা কিন্তু ইথানল জলীয় বাষ্প কিন্তু আকৃষ্ট করে, তার ফলে আমাদের গাড়ির ইঞ্জিনের ভেতর, ফিউল ট্যাঙ্কের ভেতর কিন্তু আস্তে আস্তে জং পড়তে থাকে। আমাদের কি করতে হবে, গাড়ি নিয়মিত চালাতে হবে এবং দীর্ঘদিন কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোল আমরা ট্যাঙ্কে রেখে দেব না। যদি আমাদের গাড়ি ইথানল E20 সাপোর্টেড না হয়, আমরা গাড়িতে কিন্তু নিয়মিত পেট্রোল ভরাবো। যদি আমাদের প্রয়োজন না থাকে বেশি পেট্রোল ভরে রাখবো না। গাড়ি যেহেতু ইঞ্জিন তৈরি বেশি তাপমাত্রায় অপারেট হওয়ার জন্য, অল্প দূরত্বে যাতায়াতের জন্য গাড়ি আমরা ব্যবহার করব না। বেশি দূরত্বে যাতায়াত করার জন্য, ইঞ্জিনটাকে ভালোভাবে গরম করার জন্য সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। যদি অল্প দূরত্বে যাতায়াত করি, খানিকক্ষণের জন্য ইঞ্জিন স্টার্ট করলাম, বন্ধ করে দিলাম, এর ফলে কি হয়, জলীয় বাষ্প জমতে থাকে ইঞ্জিনের মধ্যে, সাইলেন্সারের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে, ইঞ্জিনের মধ্যে জলীয় বাষ্প জমতে থাকে, যেটা ইথানলকে আকৃষ্ট করে এবং ইঞ্জিন ফিউল ট্যাঙ্কের ক্ষতি করে। তাই আমরা চেষ্টা করব ইঞ্জিনটাকে ভালো মতন গরম করার, বেশি দূরত্বের ক্ষেত্রেই গাড়ি ব্যবহার করার। এছাড়া স্পার্ক প্লাগ নিয়মিত চেক করা, যেহেতু জ্বালানিটা খুব ভালোভাবে হওয়া দরকার ইথানল থাকলে, ইথানলের ইগনিশন টেম্পারেচার পেট্রোলের থেকে অনেক বেশি, স্পার্ক প্লাগটা কিন্তু আমরা প্রায় চেক করব এবং চেঞ্জ করে দেবো। এছাড়া যদি সম্ভব হয় দামি পেট্রোল ব্যবহার করবো, XP95 বা 100 অক্টেনওয়ালা পেট্রোল ব্যবহার করব। এছাড়া কিন্তু আমাদের গাড়িকে বাঁচানোর আর অন্য কোনো উপায় নেই।